আজ চলে এসেছি লঙ্কার আচারের রেসিপি নিয়ে। এই আচার খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। এই আচার একবার বানিয়ে 1 থেকে 1.5 বছরের জন্য স্টোর করে রাখা যায়। নমস্কার বন্ধুরা, আমি অসীমাজ কুকিং অ্যান্ড ক্রাফটিংয়ে সবাইকে স্বাগত। লঙ্কার আচার বানানোর জন্য আমি বাজার থেকে 500 গ্রাম আচারি লঙ্কা এনেছি। এই লঙ্কাগুলো আচারের জন্যই পাওয়া যায়। এবার লঙ্কাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া লঙ্কাগুলোকে একটা পরিষ্কার শুকনো কাপড়ের ওপর রেখে লঙ্কার গায়ে লেগে থাকা জল ভালো করে মুছে নিতে হবে। এমনভাবে মুছতে হবে যাতে লঙ্কার গায়ে একটুও জল লেগে না থাকে। এবার এই লঙ্কাগুলোকে রোদ্রুতে 4 থেকে 5 ঘন্টা শুকিয়ে নেব। আচারের জন্য মশলা বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ জিরে, 3 টেবিল চামচ মৌরি, 3 টেবিল চামচ ধনে, 3 টেবিল চামচ হলুদ সর্ষে, 3 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ মেথি, 1 চা চামচ গোলমরিচ, আর নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা গোটা শুকনো লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলো 2 থেকে 3 মিনিটের জন্য অল্প আঁচে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে মশলাগুলোকে ঠান্ডা করে নেব। একই প্যানে আচারের জন্য সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেল থেকে ধোঁয়া উঠছে, মানে সরষের তেল গরম হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। এবার ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। ভেজে রাখা মশলা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই মশলার সঙ্গে আরও বেশ কয়েকটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কালো জিরে, 1 টেবিল চামচ জোয়ান, 1 টেবিল চামচ আমচুর পাউডার, 1 টেবিল চামচ হলুদ। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি হিং দিতে ভুলে গিয়েছিলাম, আমি 1/2 চা চামচ হিং দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টেবিল চামচ। ভিনিগার অবশ্যই দেবে। ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগার দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচারের জন্য যে তেল গরম করে রেখেছিলাম সে তেল ঠান্ডা হয়ে গেছে। সেখান থেকে 4 টেবিল চামচ তেল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আচারের মশলা একদম রেডি হয়ে গেছে। এবার এই লঙ্কাগুলোকে আমি রোদে দিয়েছিলাম, দেখো লঙ্কাগুলো শুকনো হয়ে গেছে, শুকনো দেখাচ্ছে। লঙ্কার বোঁটা আমি ফেলে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে লঙ্কার মাঝখান থেকে লম্বালম্বিভাবে চিড়ে নিচ্ছি। এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে লঙ্কার দানাগুলো বের করে দিচ্ছি। তোমরা চাইলে রাখতে পারো, রাখলে কোনো অসুবিধা নেই। আমি এখানে দানাগুলো বের করে দিচ্ছি। এবার লঙ্কার মধ্যে মশলাগুলো আমি ভরে নিচ্ছি। আমি যেইভাবে ভরছি এইভাবে মশলা ঠেসে ঠেসে ভরে নিতে হবে সমস্ত লঙ্কার মধ্যে। সমস্ত লঙ্কার মধ্যে আমার মশলা ভরা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পরিষ্কার কাঁচের বয়াম নিয়েছি। এই পরিষ্কার কাঁচের বয়ামের মধ্যে সমস্ত লঙ্কাগুলো আমি ভরে দেব।
বয়ামের মধ্যে সমস্ত লঙ্কা আমি ভরে দিয়েছি। এবার বাকি যে তেলটা ছিল সেই তেলটা বয়ামের মধ্যে ঢেলে দেব। তেল সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, তেল ঠান্ডা করেই বয়ামের মধ্যে ঢালতে হবে। বয়ামের মুখটা বন্ধ করে আমি বয়ামটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে নিচ্ছি, যাতে বয়ামের মধ্যে যে তেলটা আছে সমস্ত লঙ্কার গায়ে ভালো করে তেলটা লেগে যায়। এরপর বয়ামটাকে চড়া রোদে 5 থেকে 6 দিন রাখতে হবে। অবশ্যই ঢাকনা খুলে রাখতে হবে, ঢাকনা বন্ধ করে রোদে রাখা যাবে না। লঙ্কার আচার একদম রেডি। আর এই আচার ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।